আজ আমি ইরাবতীর হেল্পার, সবার জন্য স্ন্যাক্স নিয়ে এসেছি। হাই বাস, আজ সূর্য কোন দিকে উঠেছিল বলো তো? মনে হচ্ছে ওঠেনি মামু। এই এগুলো তুই বানালি? না বানাইনি, শুধু কিচেন থেকে এখানে নিয়ে এসেছি। তাই বলো। তার মানে দাদা আমার কথাগুলো সিরিয়াসলি নিয়েছে, তাই তো? দিন আমায় দিন। ইয়ার কি একটা লিমিট আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে প্ল্যান করবো। আয় আয় আয়, এই সবাই এসো সবাই এসো, চলো চলো আয় আয় আয়। দূর অভিজ্ঞতা, আমি যাবো না প্লিজ। যাবো না মানে? চল বলছি আমার সাথে। কালকে দূর। হ্যাঁ আমি নিচ্ছি। দাঁড়াও, এক মিনিট। বাবা, আপনার চা। থ্যাংক ইউ। আপনি ঠিক যেমন পছন্দ করেন, এলাচ দিয়ে করা। চমৎকার, তুমি এসে আমার সংসারটা সত্যি পাল্টে দিয়েছো ইরাবতী। ও আপনি আমায় ভালোবাসেন তাই এমন করে বলেন বাবা। পাল্টাতে আর পারলাম কই? আপনাকে কথা দিয়েও ভালো মাকে তো এখনো ফিরিয়ে আনতে পারলাম না। সে হয়তো আমার পাপের ফল ইরাবতী। আমি দেবযানীকে তো কম অবহেলা করিনি, ওকে কোনো সম্মান দিইনি, ওর প্রাপ্য মর্যাদাটুকু দিইনি। তাই হয়তো আজ আমাকে এত অবহেলা সহ্য করতে হচ্ছে। বাবা, বাবা, দেখি কি হলো? এক মিনিট, আমি আসছি। ঠিক আছে? ঠিক আছে। না বাবা, আপনি কিন্তু ঠিক নেই। বেশ কিছুদিন ধরে আমি আপনাকে লক্ষ্য করছি, আপনাকে কিন্তু বেশ দুর্বল দেখাচ্ছে। খুব অল্পেই ক্লান্ত হয়ে পড়ছেন মনে হচ্ছে। আর একটা কথা বলবো বাবা, এই যে আপনি মাঝে মাঝেই বলেন যে আপনি শান্তিনিকেতন যাচ্ছেন, আমার কিন্তু সেটা মনে হয় না বাবা। আপনি সত্যি করে অন্তত আমাকে বলবেন যে আপনি কোথায় যান। সে একদিন তোমায় বলবো খন। আর দেখো, শরীর থাকলে অসুখ বিসুখও থাকবে, সেই নিয়ে অত ভাবার কোনো দরকার নেই। আমি মনে করি সবই আমার ভুলের শাস্তি। না বাবা, আপনার মতন মানুষ কোনো ভুল করতেই পারে না। পারে ইরাবতী, পারে। বয়স বাড়লে অতীত বড় যন্ত্রণা দেয়, বারে বারে ফিরে ফিরে আসে। এই যেমন ইদানিং একটা কথা বড্ড মনে পড়ছে। কি কথা বাবা? রূপা আর আমার আরেক ভাই ছিল। কি? মা মারা যাওয়ার পর আমার এই ভাইটি খুব ছোটবেলাতেই বদ সঙ্গে পড়ে গেছিল। একটা ভয়ঙ্কর অন্যায় করেছিল, যেটা আমার বাবা একেবারে সহ্য করতে পারেনি। লজ্জায় অপমানে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। আর তারপর নিজের সম্মান বাঁচাবার জন্য আমার ওই ভাইটিকে পুত্র করেছিলেন। তারপর থেকে ওই ভাইটি আর আমার কখনো সামনে আসেনি। কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। বাবা, বাবা আপনি এত কথা বলবেন না, আপনি একটু বিশ্রাম, আপনি চলুন তো, বসবেন, চলুন। মাঝে মাঝে যেন ইরাবতী আমার ওই ভাইটাকে দেখতে বড় ইচ্ছে করে। তারপর আমার মনে হয়, আচ্ছা ভাইটারও তো আমাকে দেখতে ইচ্ছে হতে পারে। একবার তো আমার সামনে এসে দাঁড়াতে পারে, আমার কাছে ফিরতে পারে। আচ্ছা বাবা, এইসব ব্যাপারে মিস্টার চ্যাটার্জি বোধহয়। না না, ওই দেবযানী ছাড়া এসব আর কেউ জানে না।
আমার কি ভাগ্য দেখো বলছে, আমার দুজন ভালোবাসার মানুষই আর আমার কাছে নেই। তবু তোমার জন্য কিছুদিনের জন্য হলেও দেবযানীকে ফিরে পেয়েছিলাম, কিন্তু আমার মাঝে মাঝে কি মনে হয় জানো ইরাবতী, যে তুমি যদি আমার এই ভাইটাকেও আমার কাছে এটা কে? আর মাঝে মাঝেই তুমি এই ছবিটাকে কেন দেখো? এই ছবিটার দিকে তাকিয়ে দেখি মাঝে মাঝে ওই পুরনো ক্ষতটাকে তাজা করে নিই। বুঝলে সুইটহার্ট, একদিন আমাকে ওই বাড়ি থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর এবার আমি ওই বাড়ি থেকে আনন্দ চ্যাটার্জিকে বের করে দেব। এই বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে বাবা, ভালো মাও ফিরে আসবে। তোমার আর আকাশের কাছে আমার এখন একটাই চাওয়া। কি বাবা? তোমরা চাইলেই দিতে পারো, সেটা কি তা নয় কালকেই বলবো, কেমন? নতুন বছরে তোমার কাছে তোমার এই বাবার একটা আবদার আছে, আশা করি তুমি রাখবে। রাখবে তো ইরাবতী? রাখবো বাবা, কথা দিলাম। যাক, এবার বিশ্রাম নেওয়া যেতেই পারে। যাই ঘরে যাই। বাবা কিছু বলছিলেন? মিস্টার চ্যাটার্জি, বাবা বাইরে এরকম হাসি খুশি থাকেন ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে খুব কষ্টে আছেন। এই যে আমাদের সবার সাথে হই হই করছেন, কিন্তু একটা যন্ত্রণা ভেতরে চেপে রেখেছেন। আমি চাই বাবার সব ইচ্ছে পূরণ করতে, বাবার সব ইচ্ছে সব আবদার আমি পূরণ করতে চাই। মিস্টার চ্যাটার্জি, বাবা যদি আমাদের কাছে কিছু চান, আমাদের তো সেটা বাবাকে দেওয়া উচিত, তাই না? ড্যাড যেটা চাই সেটাই আমি করব। আমি তো সেই জন্য ইন্ডিয়া ফিরেছি। এই আকাশ, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, প্ল্যান করছি তো। আসছি। এই দি, কি হলো? আমার ছোটবেলার ঘুঙুরটা কই বল না। ওটা তো তোদের ঘরেই আছে, তুই গিয়ে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি দেখছি। এ কি দি আমার ঘরের দিকে যাচ্ছে নাকি? এই জিলি, কোথায় যাচ্ছিস? আরে শোন না, তাহলে ওখানে যেটা ঠিক হলো। কি হলোটা কি? হ্যাঁ আরে শোনো, এটা হ্যাঁ হ্যাঁ ও যেটা বলবে সেটাই হবে, কিন্তু আচ্ছা আচ্ছা ঘুঙুরের কি? আরে দি আনতে গেছে। আরে এই ছেলে তুই খালি পালাচ্ছিস কেন বলতো? দাঁড়া না। হ্যাঁ শোনো না, অবস্থা দেখো মেয়ের, খাটটার কি অবস্থা করে। তুই ঝিলিটাকে নিয়ে না পারাও যায় না বাবা। আর কবু ফিরিবে না মুখামুখি পথে, কে কার পাইবে সারা অনন্ত জগতে। চুপ কথা